আবেদন কবে থেকে শুরু হবে, আবেদন কত তারিখ অবধি চলবে, ফর্ম ফিল আপ করতে গেলে কত টাকা আপনাদের ফিস লাগছে, আপনাদের বেতন কত হবে, এছাড়াও আপনাদের কী কী শিক্ষকতার যোগ্যতা চেয়েছে। পশ্চিমবঙ্গে সুপারভাইজার পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য একটি অত্যন্ত দুর্দান্ত নিয়োগের সুখবর। সেক্ষেত্রে রাজ্যের সংখ্যালঘু উন্নয়ন দপ্তরে কর্মী নিয়োগ করা হবে। রাজ্যের স্থায়ী বাসিন্দা হয়ে আপনি কি দীর্ঘদিন ধরে ভালো কোনো চাকরির খোঁজে রয়েছেন, তবে আপনি এখানে অনায়াসে আবেদন জানাতে পারবেন। সম্পূর্ণ বিস্তারিত জানতে গেলে আপনারা কিন্তু অবশ্যই আমাদের ভিডিওর উপর চোখ রাখুন। সম্পূর্ণ খুঁটিনাটি বিস্তারিত তথ্য আজকে আমরা সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। বন্ধুরা, এই মুহূর্তে আমরা উপস্থিত হয়ে গেছি ওয়েস্ট বেঙ্গল মাইনরিটিস ডেভেলপমেন্ট অ্যান্ড ফিনান্স কর্পোরেশনের অফিসিয়াল ওয়েবসাইট, যার অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে www.wbmdfc.org। বন্ধুরা, এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গল মাইনরিটিস ডেভেলপমেন্ট অ্যান্ড ফিনান্স কর্পোরেশনের আন্ডারে সুপারভাইজার পদে কিন্তু নতুন নিয়োগের বিজ্ঞপ্তি উঠে এসেছে। তো সমস্ত বিস্তারিত, অর্থাৎ আপনাদের আবেদন কবে থেকে শুরু হবে, আবেদন কত তারিখ অবধি চলবে, ফর্ম ফিল আপ করতে গেলে কত টাকা আপনাদের ফিস লাগছে, আপনাদের বেতন কত হবে, এছাড়াও আপনাদের কী কী শিক্ষকতার যোগ্যতা চেয়েছে, সমস্তটা কিন্তু আজকে আমরা বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে প্রথমবারও দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে রাখবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আজকে আমাদের সম্পূর্ণ পিডিএফটি। তো দেখতে পাচ্ছেন আমি এখানে পিডিএফটি নিয়ে উপস্থিত হয়ে গেছি। উপরে লেখা আছে WB মাইনরিটিস ডেভেলপমেন্ট অ্যান্ড ফিনান্স কর্পোরেশন এমবেডিডি 27/E সল্টলেক কলকাতা 64। WBMDFC intends to engage 6 education supervisor for রায়গঞ্জ, মালদা, লালবাগ, কাটুয়া, বারাসাত and আলিপুর on purely temporary on contractual basis, not a government employment। ওকে, আপনাদের অবশ্যই রিটেন টেস্ট লাগবে এবং ইন্টারভিউ হবে, যেটা অবশ্যই 4/10/2023 তারিখে রায়গঞ্জের জন্য, মালদার জন্য এবং বারাসাতের জন্য 5/10/2023 তারিখে, এবং লালবাগ, কাটোয়া এবং আলিপুরের জন্য 11টা অবশ্যই শুরু হবে। আপনাদের অবশ্যই এখানে বলা রয়েছে, দেখুন আমি একবার বলছি, 4/10/2023 জন্য হচ্ছে আপনাদের রায়গঞ্জ, মালদা এবং বারাসাতের জন্য, এবং 5/10/2023 কিন্তু লালবাগ, কাটোয়া এবং আলিপুরের যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছেন তাদের জন্য 11টা AM থেকে আপনাদের পরীক্ষা শুরু হবে এবং আপনাদের অবশ্যই ডিটেলস কিন্তু আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে গেলে অবশ্যই পেয়ে যাবেন। ওকে, তো আমি সমস্তটা আপনাদেরকে বলবো পিডিএফ আকারে। তো ওটা দেখতে পাচ্ছেন একটু অনেকটা ছোটো ছিল, আমি ওই জন্য বড়ো করেছিলাম, আমি একটু ছোটো করে নিচ্ছি আমার নিজের মতো, যাতে আপনারা বুঝতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমি এখানে পিডিএফটি নিয়ে উপস্থিত হয়ে গেছি অলরেডি, এবং এরপরে লেখা আছে নোটিস ফর দ্য এঙ্গেজমেন্ট অফ দ্য এডুকেশন সুপারভাইজার 14/9/2023 তারিখে এটা পাবলিশ করা হয়েছে। এখানে আপনাদের এডুকেশনের কোয়ালিফিকেশন অবশ্যই হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন অর ইটস ইকুইভ্যালেন্ট পাস হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন, এবং আপনারা অবশ্যই ও লেভেল কম্পিউটারে কিন্তু অবশ্যই ও লেভেল অর ইটস ইকুইভ্যালেন্ট আপনার কিন্তু জানা থাকতে হবে। অর্থাৎ কম্পিউটার একটা কোর্স হয় যেটার নাম হচ্ছে ও লেভেল, তো ওই ও লেভেল কোর্সে আপনার কিন্তু অবশ্যই সার্টিফিকেট থাকতে হবে, অথবা ইটস ইকুইভ্যালেন্ট কোনো সার্টিফিকেট থাকলেও আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এজ 1/1/2023 অনুযায়ী আপনার বয়স হতে হবে 20 থেকে 40 বছরের মধ্যে। আপনার কমিউনিটি হতে হবে অবশ্যই মাইনরিটি কমিউনিটি অবশ্যই হতে হবে, সেটা অবশ্যই আপনি বুদ্ধিস্ট হতে পারে, খ্রিস্টান হতে পারে, জৈন হতে পারে, মুসলিম হতে পারে, পার্সি বা শিখ হলেও আপনারা এখানে আবেদন করতে পারবেন। মাইনরিটি ক্যাটাগরির আন্ডারে হতে হবে। নেক্সট বলছে আপনারা অবশ্যই রেসিডেন্ট হতে হবে, অবশ্যই কনসার্ন বা সাব ডিভিশন হওয়ার ভ্যাকেন্সি এক্সিট, অর্থাৎ আপনারা বলা হচ্ছে যে এখানে সেকশনের কথা বলা হলো সেই সেকশনে, অর্থাৎ রায়গঞ্জ, ওকে, মালদা, নর্থ 24 পরগনা, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, সাউথ 24 পরগনা, যে সেকশনের কথা বললাম সেই সেকশনে আপনারা কিন্তু অবশ্যই স্থায়ী বাসিন্দা হতে হবে। অবশ্যই ক্ষেত্রে উত্তর দিনাজপুরে একটি ভ্যাকেন্সিজ রয়েছে রায়গঞ্জ সাব ডিভিশনের আন্ডারে, মালদাতে একটি ভ্যাকেন্সিজ রয়েছে, নর্থ 24 পরগনা একটি ভ্যাকেন্সিজ রয়েছে, মুর্শিদাবাদে একটি ভ্যাকেন্সিজ রয়েছে, লালবাগ সাব ডিভিশনে, পূর্ব বর্ধমানে কাটোয়া সাব ডিভিশনে একটি ভ্যাকেন্সিজ রয়েছে, এবং সাউথ 24 পরগনাতে আলিপুর সাব ডিভিশনে একটি ভ্যাকেন্সিজ রয়েছে। A walk-in interview which includes a test, English language and hands-on computer test will be held on 4/10/2023 অর্থাৎ 4/10/2023 রায়গঞ্জ, মালদা, বারাসাতে হবে, এবং 5/10/2023 লালবাগ, কাটোয়া এবং আলিপুরে হবে সকাল 11টা থেকে। আপনাদের অবশ্যই আপনাদের ইন্টারভিউ হবে এবং কম্পিউটার টেস্ট কিন্তু দুটোই নেওয়া হবে। ওকে, তো ওয়াক-ইন ইন্টারভিউ আপনাদের অবশ্যই পৌঁছাতে হবে 10টা 30 সকালবেলা। আপনাদেরকে অবশ্যই বায়োডাটা এবং সমস্ত টেস্টিমোনিয়ালস নিয়ে আপনাকে অবশ্যই পৌঁছাতে হবে। এক্ষেত্রে আপনার অবশ্যই বায়োডাটা লাগবে, অরিজিনাল মার্কশিটস লাগবে, অরিজিনাল একাডেমিক ডকুমেন্টস লাগবে, যে কোনো অরিজিনাল ফটো আইডেন্টি প্রুফ লাগবে, সেটা অবশ্যই এপিক কার্ড বা আধার কার্ড হতে পারে, 1 কপি পাসপোর্ট সাইজে ফটো লাগবে। ওকে,
নেক্সট আপনাদের বলছে বায়োডাটা কীভাবে হবে। আপনারা এই ফর্মটি, এই যে পেজটা রয়েছে এই পেজটা কিন্তু আপনারা প্রিন্ট আউট বার করে নেবেন। যদি আপনাদের কোথাও পেতে অসুবিধা হয় তাহলে আপনারা কিন্তু অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করুন, সেখান থেকে কিন্তু আপনারা এটা পেয়ে যেতে পারবেন। এখানে আমরা দিয়ে রাখবো আমাদের টেলিগ্রাম গ্রুপে। এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার আপনারা এখানে লিখবেন এবং এখানে ডেট লিখবেন, কোন পোস্টের জন্য আবেদন করছেন সেটা লিখবেন, এখানে আপনার নাম লিখবেন, এখানে আপনার বাবার নাম লিখবেন, এখানে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস লিখবেন, এখানে হাউস নাম্বার, এখানে পোস্ট অফিস, ব্লক, মিউনিসিপ্যালিটি বা পুলিশ স্টেশন, সাব ডিভিশন, ডিস্ট্রিক্ট এবং পিনকোড সমস্তটা এখানে দেবেন। তারপর এখানে আপনার পার্মানেন্ট বা প্রেজেন্ট অ্যাড্রেস, যদি সেম হয় তাহলে ডু করে দেবেন, ডু লিখে দেবেন এখানে যদি সেম হয়, আর যদি সেম না হয় তাহলে আপনাকে আবার কিন্তু এখানে আবার পরপর দিতে হবে। নেক্সট এখানে ন্যাশনালিটি লিখবেন, কন্ট্যাক্ট নাম্বার লিখবেন, ইমেল অ্যাড্রেস লিখবেন, ডেট অফ বার্থ লিখবেন, মাইনরিটি কমিউনিটি, মুসলিম হলে মুসলিম, খ্রিস্টান হলে খ্রিস্টান, বুদ্ধিস্ট হলে বুদ্ধিস্ট, শিখ হলে শিখ, পার্সি, জৈন যেটা হবে সেখানে আপনাকে এটা লিখতে হবে। নেক্সট এখানে একাডেমিক কোয়ালিফিকেশন, অর্থাৎ কোন এক্সাম পাস করেছেন, কোন বোর্ড থেকে, কোন ইয়ার, কোন ডিভিশন এবং কত পার্সেন্টেজ মার্কস পেয়েছেন সেটা এখানে পরপর কলাম ওয়াইজ বা রো ওয়াইজ আপনাকে কিন্তু অবশ্যই এখানে ফিল আপ করতে হবে। ওকে, এখানে সমস্তটা কিন্তু অবশ্যই ফিল আপ করতে হবে। নেক্সট এখানে কম্পিউটারের নলেজ আপনাকে এখানে মেনশন করতে হবে, এক্সট্রা কোয়ালিফিকেশন যদি কিছু থেকে থাকে সেটা মেনশন করতে হবে, ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যদি কিছু থেকে থাকে তাহলে সেটা কিন্তু এখানে মেনশন করতে হবে। লাস্ট এখানে একটা ডিক্লারেশন আছে, কি বলছে দেখুন ডিক্লারেশন, আই ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্যাট দ্য ইনফরমেশন সাবমিটেড অ্যাবভ ইজ ট্রু টু বি বেস্ট অফ মাই নলেজ অ্যান্ড বিলিভ। In case any information is found to be fake or not genuine, action as deemed admissible may be taken against me. Further, in such an event, my above candidature shall also be liable to be cancelled without any further reference to me. অর্থাৎ এখানে বলা হচ্ছে যে উপরোক্ত সমস্ত তথ্যটাই কিন্তু এখানে সঠিক বলে গণ্য করা হচ্ছে, যদি কোনোটা ভুল বলে প্রমাণিত হয় তাহলে সেটা অবশ্যই আমার সম্পূর্ণ ফর্মটি কিন্তু অবশ্যই বাতিল বলে এখানে বাতিল করে দেবে, বা আমার যদি ক্যান্ডিডেট হয় তাহলে সেই ক্যান্ডিডেটটাকে কিন্তু এখানে বাতিল করে দেওয়া হবে। এখানে আপনার সিগনেচার করে আপনি সম্পূর্ণ ফর্মটা কিন্তু নির্দিষ্ট স্থানে কিন্তু আপনাকে অবশ্যই নিয়ে যেতে হবে, আপনার সমস্ত ডকুমেন্টস সহ আপনাকে কিন্তু নিয়ে যেতে হবে। কী কী ডকুমেন্টস লাগবে সেগুলো আপনাদের অবশ্যই আমি বলে দিলাম। তো এরপর আমি একবার সম্পূর্ণ আপনাদেরকে জিস্ট আকারে কিন্তু আপনাদের একবার সম্পূর্ণটা বলে দিচ্ছি। আপনাদের অবশ্যই নিয়োগের সংস্থা এখানে WBMDFC অর্থাৎ সংখ্যালঘু উন্নয়ন দপ্তর তরফ থেকে আপনাদের নিয়োগ করা হবে। অবশ্যই ক্ষেত্রে সুপারভাইজার পদে আপনার নিয়োগ হবে। শিক্ষকতার যোগ্যতা যে কোনো স্বীকৃত বোর্ড থেকে আপনাকে অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে। বয়স হতে হবে সর্বনিম্ন 20 বছর এবং সর্বোচ্চ 40 বছরের মধ্যে। কর্মী নিয়োগের প্রক্রিয়া আপনাদের অবশ্যই ডাইরেক্ট রিক্রুটমেন্ট হবে, লিখিত পরীক্ষা এবং কম্পিউটার টেস্টের মাধ্যমে এবং সবার সাথে ইন্টারভিউ হবে। আপনাদের অবশ্যই ওয়াক ইন ইন্টারভিউ দিন আপনাকে অবশ্যই কম্পিউটার টেস্ট সংগঠিত হবে এবং সেই দিন লিখিত পরীক্ষা হবে, এবং আপনাকে সমস্ত ডাউনলোড করা যে আপনার রয়েছে যে ফর্মটা রয়েছে বা বায়োডাটাটা রয়েছে সেটা আপনারা ডাউনলোড করবেন, ফর্মটা ফিল আপ করবেন। তারপরে আপনার সমস্ত ডকুমেন্টস লাগবে, কী কী ডকুমেন্টস লাগবে, সমস্ত আপনার শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট লাগবে, বয়সের প্রমাণপত্র লাগবে, ফটো আইডেন্টি প্রুফ লাগবে এবং 1 কপি পাসপোর্ট সাইজের ফটো লাগবে। ইন্টারভিউ তারিখ রয়েছে কিছু কিছু জেলার জন্য 4/10/2023 এবং আরও কিছু জেলার জন্য 5/10/2023, এবং কোন কোন জেলার জন্য কোন কোন তারিখ সেটাও কিন্তু আমি অলরেডি ভিডিওর মধ্যে বলে দিয়েছি। এবং ইন্টারভিউর ঠিকানা রয়েছে ওয়েস্ট বেঙ্গল মাইনরিটিস ডেভেলপমেন্ট অ্যান্ড ফিনান্স কর্পোরেশন, অ্যাম্বেড DD 27/E সেকশন 1 সল্টলেক কলকাতা 7,64,000। ওকে, সমস্তটা কিন্তু আমি বিস্তারিত আলোচনা করলাম এই ভিডিওর মাধ্যমে। এরপরে যদি আপনাদের কোথাও কোনোভাবে কোনো প্রবলেম থেকে থাকে তো আপনারা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদেরকে সদুত্তর দিয়ে হেল্প করার চেষ্টা করবো। এছাড়াও আপনারা সকলেই জানেন যে দ্য ওয়ে অফ এডুকেশন আপডেট থাকে এবং আপডেট রাখে, সুতরাং নিজেদেরকে আপডেট রাখার জন্য এবং আপডেট থাকার জন্য আপনারা অবশ্যই আপনারা আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবেন নতুন আননোন চাকরি রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ আপনারা সকলে অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলকে আরও একবার অসংখ্য ধন্যবাদ।